প্রিয় দর্শক, আনিস আলমগীরের ঝাঁঝালো বিবৃতি। প্রথমে আপনাদের সামনে আমি শেয়ার করব ঝাঁঝালো শব্দটা দ্বারা আমি কি বোঝাতে চেয়েছি। অনেকে আবার এই বিষয়টা অনেকভাবে নিতে পারেন, যার কারণে আমি ভাবলাম ঝাঁঝালো শব্দের অর্থটা আমাদের উপস্থাপন করা উচিত। ঝাঁঝালো শব্দের অর্থ হলো তীব্র, কটু, উগ্রস্বাদ, গন্ধযুক্ত এবং অথবা প্রচণ্ড তেজ বা গরম। আপনি যেটা ধরে নিতে পারেন। যাই হোক, আমার কাছে মনে হয়েছে এটা একটা ঝাঁঝালো বিবৃতি। আমরা ইতিমধ্যে অবগত আছি যে আমাদের মহান জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে জুলাই আগস্টে হত্যাকাণ্ড মামলায় গ্রেপ্তার করা হয়েছে দীর্ঘ 18-19 মাস পরে, এবং আদালতে তার বিরুদ্ধে 3 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। মহামান্য আদালত রিমান্ড না মঞ্জুর করে শিরীন শারমিনকে কারাগারে প্রেরণ করেছেন। এই বিষয় নিয়ে আশার আলো দেখতেছেন জনাব আনিস আলমগীর এবং তার সেই ফেসবুক কলে তিনি যে বিবৃতিটা প্রদান করছেন, ঝাঁঝালো বিবৃতি, আমরা সেটাই লাইন ধরে ধরে পড়ব, আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব। দেখেন, তার বিবৃতিটি আমার কাছে খুবই যৌক্তিকতায় ভরা মনে হয়েছে, যার কারণে ভাবলাম যে আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে শেয়ার করা যেতে পারে। যেমন ধরেন, তিনি এখানে লিখছেন, ডক্টর শিরীন শারমিন চৌধুরীকে আজ আটকের পর আদালত রিমান্ড না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে। এটা কিছুটা স্থিতির বিষয়। হ্যাঁ, অবশ্যই এটা স্থিতির বিষয়। আমরা তো এটাও জানি জনাব আনিস আলমগীর তিনি তো নিরপরাধ, শুধুমাত্র সমালোচনা এবং তার যুক্তিটা উপস্থাপন করার পরিপ্রেক্ষিতে বাটপার ইউনূস তাকে গ্রেপ্তার করেছিলেন এবং 5 দিনের রিমান্ডও মঞ্জুর করা হয়েছিল। সেই হিসাবে শিরীন শারমিন চৌধুরীকে যে রিমান্ডটা মঞ্জুর করা হয় নাই, সেটা কিন্তু স্থিতির বিষয় এবং জনাব আনিস আলমগীর সেটাই বলতেছেন। তারপরে তিনি লিখছেন, এখন তার বিরুদ্ধে লালবাগের দায়ের করা মামলায় যেন তিনি সুষ্ঠু বিচার পান সে প্রত্যাশা করি, পাশাপাশি অবিলম্বে তার জামিনও দাবি করছে। যেহেতু তার বিরুদ্ধে একটা মামলা দায়ের করা হয়েছে, যদিও আমরা দেখলাম যে তাকে এই মামলায় গ্রেপ্তার মানে করা হয় না, তাকে প্রথমে নিয়ে যাওয়া হয়েছে, পরবর্তীতে এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আচ্ছা, ঠিক আছে, গ্রেপ্তার দেখানো হয়েছে, মামলা হয়েছে, কিন্তু এই মামলায় যেন তিনি সুষ্ঠু বিচার পান, এখানে যেন রাজনৈতিক প্রতিহিংসা না আসে, এখানে যেন শুধুমাত্র যে তাকে হেনস্থা করা বা বিরোধী পক্ষকে ভিন্ন মতকে দমন করার অপচেষ্টা করা না হয়, তিনি যেন সুষ্ঠু বিচার পান, এই বিষয়টা প্রত্যাশা জানাইছেন এবং পাশাপাশি তার অবিলম্বে জামিনও তার প্রার্থনা বা দাবি করছেন। হ্যাঁ, ঠিক আছে, যখন মামলা হয়েছে, মামলাটা আদালতে যাবে, শুনানি হবে, তদন্ত কর্মকর্তারা তদন্ত রিপোর্ট জমা দিবেন, তারপরে এটার এই মামলার বিচার বা এই মামলার বিষয় তিনি অভিযুক্ত কিনা এই প্রমাণটা হতে কিন্তু সময়ের বিষয়। আর তিনি তো যেহেতু এতদিন দেশের মধ্যে ছিলেন, কোথাও যাননি, পালিয়ে যাননি, বা তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি আর এই 18 মাসে 19 মাসে দেশের মধ্যে তো কোনো অরাজকতা, বিশৃঙ্খলা বা সন্ত্রাসী কর্মকাণ্ড করেন নাই এবং তিনি সেটা করবেন না এবং করতে পারেন না, এটা বাংলাদেশের মানুষ খুব ভালোভাবেই জানে। সেই হিসাবে তিনি জামিন পাওয়ার যোগ্য একজন ব্যক্তি। হ্যাঁ, বিচার করা হোক, সুষ্ঠু বিচার করা হোক, সেটা প্রত্যাশা করি এবং অবিলম্বে তার জামিনও দাবি করি, এই কথাটা জনাব আনিস আলমগীর বলছেন। তারপর তিনি লিখছেন, সেই সঙ্গে বলতে চাই, তার সুষ্ঠু বিচারে প্রত্যাশা এবং অবিলম্বে জামিনের দাবি করার পরে সাথে সাথে আরও কিছু তিনি বলতে চান, সেটা হলো জনগণ আর বিশ্ব বাটপার ডক্টর মোহাম্মদ ইউনূস এর ডাস্টবিন সরকারের আচরণ দেখতে চায় না। বাংলার জনগণ ডক্টর বাটপার ইউনূসের যে ডাস্টবিন সরকার ছিল, সেই সরকারের আমলে সেই সরকারের যে আচরণ ছিল, বাংলার মানুষ যে আচরণ দেখেছেন, সেই আচরণ বাংলার মানুষ আর দেখতে চায় না, এই কথাটি তিনি লিখছেন। জনগণের প্রত্যাশা, পাশাপাশি তিনি জনগণের প্রত্যাশাটাও তুলে ধরছেন। জনগণের প্রত্যাশা, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে রাজনীতি হবে আরও সংযম, মানবিক ও ন্যায়ভিত্তিক, যেখানে প্রতিহিংসা নয়, শিষ্টাচারই হবে মূল পার্থক্য। অর্থাৎ তিনি বর্তমান সময়ের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে কথাগুলো বলছিলেন বা বলেন, এবং এই দলের শীর্ষস্থানীয় নেতারা যে কথাগুলো, যে বক্তব্যগুলো দিয়েছেন এবং দেন এখনও, সেটা ধারাবাহিকতা তিনি টানছেন এবং জনগণ প্রকৃতপক্ষে এই সরকারের কাছে কী প্রত্যাশা করেন সেই বিষয়টা তিনি এখানে তুলে ধরছেন। যে বাটপার ইউনূস সরকারের যে ডাস্টবিন একটা শাসনামল যে বাংলার জনগণ দেখছেন, সেটা তো বাংলার জনগণ আর দেখতে চান না। এখন বাংলার জনগণ এই সরকারের কাছে কী প্রত্যাশা করেন, সেটা তিনি কিন্তু অল্পের মধ্যে
অল্প লেখার মধ্যে খুব সুন্দরভাবে ফুটে তুলছেন। তিনি এখানে লিখছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলার জনগণ কি দেখতে চায়? বাংলার জনগণ দেখতে চায় যে রাজনীতি হবে আরও সংযত, মানবিক, ন্যায়ভিত্তিক, যেখানে প্রতিহিংসা নয়, শিষ্টাচারই হবে মূল পার্থক্য। প্রতিহিংসার কারণে যেন মানুষকে হেনস্থা করতে না দেখতে হয়, এই বিষয়টা কিন্তু বাংলার জনগণ এই সরকারের কাছে চায়। তারপরে তিনি লিখছেন অন্যায়কে প্রতিশোধ দিয়ে নয়, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, অন্যায়কে প্রতিশোধ দিয়ে নয়, ন্যায় দিয়ে পরাজিত করাই হোক উত্তম রাজনীতির স্থায়ী মানদণ্ড, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করবে। একেবারে যৌক্তিক কথা, এবং আমিও একজন দেশের নাগরিক হিসেবে আমিও এটাই চাই এবং আমি এটা বিশ্বাস করি। আমি যে কথাটা আপনাদেরকে বলি, দেখেন, আপনার সাথে যদি কেউ অন্যায় করেন, সেই অন্যায়ের যদি আপনি রিটার্ন দিতে চান, তাহলে আপনার কর্মের মাধ্যমে যদি দেন, তাহলে সেটা হবে সর্বোচ্চ ভালো। আপনি যদি প্রতিহিংসার বশভূত হয়ে কোনো কাজ করেন, হ্যাঁ এখন আমার ক্ষমতা আছে, আমি তার এই কথার জবাব বা এই কাজের জবাব দিয়ে দিলাম, আমার সাথে যে অন্যায় করছে অন্যায়ের জবাব আমি অন্যায় দিয়ে দিলাম, সেটা একটাভাবে আপনি দিতে পারেন। সেটার জন্য অবশ্যই আপনি ওই একই কাতারে দাঁড়াবেন এবং জনগণ আপনাকে একটা সময় ধিক্কার জানাবে। আর যদি আপনার কর্মের মাধ্যমে সেটার ফল আপনি বা কর্মের মাধ্যমে সেই প্রতিশোধটা নেন, হ্যাঁ সে আমার সাথে অন্যায় করছে, আমি ভালো কিছু করার মাধ্যমে তার অন্যায়ের আমি প্রতিবাদ করলাম, আমি প্রতিশোধ নিলাম। দেশের জনগণ যখন দেখবে যে সেই অন্যায়ের প্রতিহিংসা না করে তার কর্মের মাধ্যমে ভালো কিছু ফুটে তুলতেছেন, জনগণই আপনার হয়ে তার অন্যায়ের কিন্তু সেই শিক্ষাটা তাকে দিয়ে দিবেন। এই কথাটাই জনাব আনিস আলমগীর এখানে লিখছেন যে অন্যায়কে প্রতিশোধ দিয়ে নয়, ন্যায় দিয়ে পরাজিত করাই হোক উত্তম রাজনীতির স্থায়ী মানদণ্ড। প্রিয় দর্শক, জনাব আনিস আলমগীর যে কথাগুলো এখানে লিখছেন আমি পড়লাম এবং আমি আমার আলোচনা, আমার যুক্তিটা উপস্থাপন করলাম। তবে এই যে বিবৃতিটা দেখেন, তাদের বিবৃতি, তাদের কথা অনেক উপর মহল পর্যন্ত চলে যায়। আমরা দেখি কতদূর কী হয় এবং বর্তমান সরকার আদৌ অন্যায়কে প্রতিহিংসা দিয়ে তিনি প্রতিশোধ নেন কিনা বা এটার জবাব দেন কিনা, নাকি তার কর্মের মাধ্যমে দেন, সেটা অবশ্যই আমরা ভবিষ্যতে বা সামনে দেখতে পাবো। তবে জনাব আনিস আলমগীরের এই বিবৃতিটি, বক্তব্যটি আমার কাছে খুবই যৌক্তিক এবং ভালো লেগেছে, যার কারণে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখন এর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন। বর্তমান সরকারকে আদৌ এই যে সংযত, মানবিক, ন্যায়ভিত্তিক, প্রতিহিংসা নয়, শিষ্টাচার, এই বিষয়গুলো নিয়ে, প্রতিহিংসা দিয়ে নয়, ন্যায় দিয়ে পরাজিত করা, এই বিষয়গুলো মানবেন কিনা বা এইভাবেই তারা কার্য সম্পাদন করবেন নাকি প্রতিহিংসার মাধ্যমে করবেন, সেটা অবশ্যই দেখতে পাবো। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।